আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা প্রেপোজিশন নিয়ে। আজকে এই ক্লাসটা করার পরে তোমরা যে জিনিসগুলো জানতে পারবে তা হচ্ছে be able to define preposition। তোমরা প্রেপোজিশনের সংজ্ঞায়িত করতে পারবে, মানে প্রেপোজিশন কাকে বলে বুঝতে পারবে। এবং আইডেন্টিফাই প্রেপোজিশন এবং তোমাদের কোনগুলো প্রেপোজিশন সেগুলো আইডেন্টিফাই করতে পারবা। লার্ন দ্য মিনিং অফ সাম ভেরি কমন প্রেপোজিশন এবং প্রেপোজিশনের যে সাধারণ অর্থ আছে, সাধারণত প্রেপোজিশনের অর্থ গুরুত্বপূর্ণ না, কিন্তু যাই আছে সেটা জানতে পারবা। ইউজেস অফ প্রেপোজিশন ইন ডিফারেন্ট কনটেক্সট, অর্থাৎ একটা প্রেপোজিশন কিভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার হয় সেটা তোমরা আজকের ক্লাসে জানতে পারবা। এবং আরো জানতে পারবে যে able to learn a single preposition with different meaning, এবং একটা প্রেপোজিশনের যে বিভিন্ন রকম মিনিং আছে সেটা আজকে ক্লাসে জানতে পারবা। সো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে আমি প্রথমেই প্রেপোজিশন কাকে বলে তোমাদেরকে দেখাবো। যে শব্দ নাউন, প্রনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্টের যে শব্দ নাউন, প্রনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে সেন্টেন্সের অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। অর্থাৎ প্রেপোজিশন হচ্ছে কিসে কি বসে? নাউন, প্রনাউন এবং নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে এবং সেন্টেন্সের অন্য যে শব্দ থাকে, ভার্ব থাকে, অ্যাডজেক্টিভ থাকে, সাবজেক্ট থাকে, সবগুলোর সাথে কি করে? সম্পর্ক মানে রিলেশন স্থাপন করে। এক কথায় এটা একটা ব্রিজিং এর কাজ করে, একটা ব্রিজ, একটা জয়নিং এর কাজ করে। তো চলো আমরা একটু এক্সাম্পল দেখি। ওয়ান ডে দ্য কিং ওয়াজ লাইং। এই গল্পটা সবাই জানি আমরা। ওয়ান ডে একদিন দ্য কিং ওয়াজ লাইং, রাজা কি করছিল? শুয়েছিল। লাইং হতো শুয়ে থাকা। কোথায়? ফোর্ট, একটা দুর্গ বা কেল্লার মধ্যে। সো আমরা লাইং ইন বসাবো এখানে। সো আমরা যদি এখানে আমরা ইন বসাই তাহলে এখানে ফোর্ট মানে কি? দুর্গ বা কেল্লা বা তোমরা প্রটেক্টেড বিল্ডিং বলতে পারো। এই এটা ফোর্টটা হচ্ছে একটা নাউন। সো আমরা এখানে বসাচ্ছি ইন, ইন ফোর্ট। সো আমরা দেখতে পাচ্ছি যে নাউনের পূর্বে ইন বসেছে এবং সেটা কার সাথে সম্পর্ক করছে? দ্য কিং এর সাথে সম্পর্ক করছে। হ্যাঁ, লাইং এর সাথে সম্পর্ক করছে। সো আমি এই এক্সাম্পলটা এভাবে সাজিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। সো আমরা এই যে ফোর্ট নাউনটা এই প্রিপোজিশন ইন এর সাথে নাউনটার প্রিপোজিশন ইন নাউনটার পূর্বে বসেছে এবং লাইং এর সাথে সম্পর্ক করেছে, কিং এর সাথে সম্পর্ক করেছে। এভাবে আমরা বাকি শূন্যস্থানগুলো করি। দা হি ক্যাস্ট হিজ আইস, যখন সে শুয়েছিল, ক্যাস্ট সামওয়ানস আইস অর্থাৎ চক্ষু নিক্ষেপ করা, অর্থাৎ আসলে এটা হচ্ছে কোনো দিকে তাকানো। লুক এট সামথিং। ক্যাস্ট হিজ আইস মানে লুক এট সামথিং। সো হি ক্যাস্ট হিজ আইস, সে দৃষ্টি দিল কোথায়? অন আ ওয়াল, একটা ওয়ালের উপরে। ওয়ালের উপরে দৃষ্টি দিল অ্যান্ড স আ স্পাইডার, এবং সেখানে কি দেখলো? একটা স্পাইডার দেখলো। ইট ওয়াজ ক্লাইম্বিং, এটা মানে ক্লাইম্ব অর্থ কি? ক্লাইম্ব অর্থ বেয়ে উপরে ওঠা। হ্যাঁ, ক্লাইম্ব অর্থাৎ কোনো জিনিস বেয়ে উপরে ওঠা, যেমন ক্লাইম্ব হিল, ক্লাইম্ব মাউন্টেন। হ্যাঁ, এরকম ক্লাইম্ব আপ দ্য হিল, ক্লাইম্ব আপ দ্য হিল। ক্লাইম্ব আপ অর্থ হচ্ছে তোমার নিচের সাথে সম্পর্ক রেখে উপরে ওঠা। সো এই আপটা এখানে প্রেপোজিশন এবং ওয়ালটা হচ্ছে এখানে নাউন। সো আমরা যেটা বলতে চাচ্ছি যে নাউনের আগে কি বসছে? আপ, প্রেপোজিশন বসছে এবং অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করছে। বাট ইট ওয়াজ ভেরি হাই, কিন্তু এই যে কি দেওয়ালটা এটা ছিল খুব উঁচু। দ্য স্পাইডার ফেল, স্পাইডার কি করলো? ফল থেকে ফেল আসছে, বারবার পড়ে গেল। ফেল ডাউন, ডাউন তো নিচে। এভরি টাইম, প্রত্যেকটা সময়। হি ট্রাইড, সে চেষ্টা করলো। এই ডাউনটা এখানে প্রেপোজিশন। বাট ইট did not give dash its attempt, এই যে its attempt এটা একটা নাউন ফ্রেজ। সো গিভ আপ অর্থ কি? গিভ আপ অর্থ ত্যাগ করে, এটা একটা ফ্রেজাল ভার্ব। মনে রাখবা যে তোমাদের ফিক্সড প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো তোমাদের পরীক্ষায় বেশি আসবে। সো গিভ আপ অর্থ ত্যাগ করা। তোমরা কমন প্রিপোজিশন পরীক্ষায় কম পাবে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অথবা ফিক্সড প্রিপোজিশন, কিছু অ্যাডজেক্টিভ, কিছু ভার্ব এবং কিছু অ্যাডভার্বের কিছু নাউনের সাথে কিছু প্রিপোজিশন ফিক্সড বসে বিশেষ অর্থ দেয়, এটাকে বলে ফিক্সড প্রিপোজিশন অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলি বেশি পাবে। হিজ হার্ট ওয়াজ ফিল্ড উইথ জয়,
এই যে স্পাইডারটা কি করলো, মানে তার আশা ছাড়লো না, এটা দেখে সে নিজে ইন্সপায়ার্ড হলো এবং হিজ হার্ট ওয়াজ ফিল্ড উইথ, ভরে গেল, তার হার্টটা, হৃদয়টা ভরে গেল জয় আনন্দে। হি সেড টু হিমসেলফ, সে নিজে নিজে বলল, হোয়াই শুড আই লুজ হার্ট, আমি এত হেরে যাচ্ছি কেন, আমি এত ভয় পাচ্ছি কেন, আই মাস্ট ট্রাই এগেইন, আমার আবারও চেষ্টা করতে হবে। এ ম্যান শুড নট গিভ আপ টু এনি অবস্ট্রাকলস, গিভ আপ, গিভ আপ অর্থ হচ্ছে এখানে গিভ ইন অর্থ হচ্ছে ডু নট গিভ ইন, বাট ইট ইজ বাট ইট ডিড নট গিভ আপ, গিভ আপ অর্থ ইটস অ্যাটেম্প্ট, সে এখানে তার যে অ্যাটেম্প্ট, চেষ্টা ত্রুটি রাখে নাই। এখানেও এ ম্যান শুড নট গিভ আপ, একটা মানুষকে গিভ ইন, এখানে গিভ আপ অর্থ, এখানে গিভ আপ অর্থ হচ্ছে কি করা, আশা না হারানো। হ্যাঁ, আর এখানে গিভ ইন অর্থ হচ্ছে হার না মানা। এ ম্যান শুড নট গিভ ইন টু এনি অবস্ট্রাগল, কোনো বাধার মুখে যাতে হার না মানে। সো আমরা দেখলাম কিভাবে প্রিপোজিশন গুলো, প্রিপোজিশন কাকে বলে এবং প্রিপোজিশনের একটা পরিচয় দিলাম, প্রিপোজিশন সেন্টেন্সের কোথায় বসে, এবং সেটা এখন আমরা দেখব যে আহ, কিছু কমন প্রিপোজিশন এবং তাদের ব্যবহার এবং তাদের ভিন্ন, যে একটা প্রিপোজিশনের বিভিন্ন অর্থ হয় সেটা আমরা দেখব। প্রথমে আমরা ইন, ইন কোথায় বসে, স্থানের পূর্বে বসে, বড় স্থানের পূর্বে বসে ইন। সো যেমন হি লিভস ইন অস্ট্রেলিয়া, এবং সময়ের পূর্বে বসে, বড় সময়ের পূর্বে বসে, বিশেষ করে বছরের পূর্বে বসে, মাসের পূর্বে বসে, হ্যাঁ, এমন বড় সময়ের পূর্বে, অথবা অনির্দিষ্ট কোনো পিরিয়ডের পরে, যেমন ইন দ্য মর্নিং, হ্যাঁ, ইন দ্য ইভিনিং, এরকম অনির্দিষ্ট কোনো পিরিয়ডের পূর্বে, এই তিন ক্ষেত্রে সাধারণত প্রেপোজিশন বেশি বসে। তারপর অবস্থা বোঝানোর জন্য প্রেপোজিশন বসে, যেমন দ্য ওল্ড ম্যান ইজ স্টিল ইন গুড হেলথ, হ্যাঁ, বৃদ্ধ লোকটার স্বাস্থ্য এখনো ভালো, এই যে ইন গুড হেলথ, স্বাস্থ্যের একটা কন্ডিশন, অবস্থা বোঝাচ্ছে, তার পূর্বে ইন বসছে। পেশার ক্ষেত্রে, পেশার যে পেশা, যে শব্দ আছে সেই শব্দের পূর্বে ইন বসে, যেমন বিপ্লব ওয়ার্কস ইন নেভি, বিপ্লব নেভিতে কাজ করে। বিষয়, অর্থাৎ আমরা যে বিভিন্ন সাবজেক্টে পড়ি, পড়াশোনার জ্ঞানের যে বিভিন্ন সেক্টর, এই সেক্টরের পূর্বে ইন বসে, স্টাডিজ ইন হিস্ট্রি। দেন আমাদের আমরা অ্যাট দেখব। অ্যাট ছোট স্থান, হ্যাঁ, ছোট স্থান এবং নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট স্থান। ফর এক্সাম্পল, তুমি এখন যে জায়গায় আছো এটা একটা নির্দিষ্ট স্থান, তুমি হয়তো টেবিলের সামনে আছো, ইউ আর এট দ্য টেবল, তুমি হয়তো ডেস্কটপের সামনে আছো, ইউ আর এট দ্য ডেস্কটপ, হ্যাঁ, অথবা তুমি মার্কেটে আছো, ইউ আর এট দ্য মার্কেট। সো আমরা দেখতে পাচ্ছি যে এট একটা নির্দিষ্ট সময় স্থানের পূর্বে বসে। উই রিচড লেট এট দ্য বাস স্টপ, আমরা বাস স্টপে দেরিতে আসছিলাম। পেশার পূর্বেও অ্যাট বসে, সোহেল ইজ সার্ভিং অ্যাট আ ব্যাংক নাও, বলতেছে সোহেল কোথায়, তো বলতেছে সোহেল ইজ সার্ভিং অ্যাট এ ব্যাংক নাও, একটা নির্দিষ্ট জায়গা এখানেও বোঝাচ্ছে। সময়ের ছোট সময়, একদম ছোট সময়ের পূর্বে কি বসে, অ্যাট বসে। দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট 10 PM, একটা নির্দিষ্ট সময় পূর্বে অ্যাট বসে, নির্দিষ্ট ছোট সময়ের পূর্বে অ্যাট বসে, ট্রেন 10টা বাজে পূর্বে। তারপর বয়সের পূর্বে অ্যাট বসে। রাসেল, আহ, এখানে পাস্ট শব্দ হবে, পাস্ট শব্দ মিস হয়েছে। রাসেল পাস্ট হিজ এসএসসি, রাসেল এসএসসি পাস করেছিল কোথায়, অ্যাট 16, 16 বছর বয়সে, বয়সের পূর্বে অ্যাট বসে। মূল্য, অর্থাৎ কোনো মূল্যের পূর্বে অ্যাট বসে। হি বট আ পিস অফ ল্যান্ড, সে এক টুকরা জমি কিনলো, সেই জমি কিনলো কত টাকা দিয়ে, 1 লাখ টাকা, 2 লাখ টাকা দিয়ে। এবং গতি বোঝাতে, এবং গতি অথবা মাত্রা, যেমন সে 100, হি দ্য কার ran at 120 miles per hour, বলতেছে at 120 miles, এটা দ্বারা গতি বোঝায়, অর্থাৎ এরকম গতির পূর্বে at বসে। এবং কোনো দিক বোঝাতেও মাঝে মাঝে at ব্যবহার করা হয়, যেমন হি পয়েন্টেড দ্য গান, সে গান, তার হাতে যে গান ছিল এটা তাক করছিল, পয়েন্ট অর্থ কি, তাক করা, কোথায়, অ্যাট দ্য টাইগার, অর্থাৎ নির্দিষ্ট টার্গেটের দিক বোঝাতে অ্যাট বসে। দায়িত্ব বোঝাতে অ্যাট বসে। হি ডিড ইট অ্যাট হিজ ওন কস্ট, সে তার নিজের দায়িত্বে এই কাজটা করেছিল। দেন আমাদের আমরা দেখব অনের কিছু ব্যবহার। উপরিতলের সংস্পর্শ, অর্থাৎ কোনো সারফেসের উপরে কোনো কিছু সংস্পর্শ করে যদি থাকে, উপরে থাকে, তার তার পূর্বে অন বসে। দ্য গ্লাস ওয়াজ অন দ্য টেবল, অর্থাৎ গ্লাসটা টেবিলের উপরে।
তারপর দিন এবং তারিখ, এই দুইটার পূর্বে অন বসে। হ্যাঁ, দিন এবং তারিখ আমরা দেখেছিলাম বড় সময়ের পূর্বে ইন বসে, অর্থাৎ একটু তার চাইতে একটু কম সময়ের পূর্বে অন বসে, অর্থাৎ একটা দিনের পূর্বে সাত সাত দিন আছে, এগুলো দিনের পূর্বে এবং যেই তারিখগুলো আছে দিনের, সেই তারিখের পূর্বে কি বসে, অন বসে। নদীর তীরে বোঝাতে আমরা কি বসি, তীরে বোঝাতে আমরা অন বসাই। চাঁদপুর ইজ সিচুয়েটেড অন দ্য মেঘনা, চাঁদপুর মেঘনা নদীর তীরে অবস্থিত। তারপর উপলক্ষ, উপলক্ষ বোঝাতে আমরা অন বসি। আই থ্যাঙ্ক হিম অন হিজ সাকসেস, তার সফলতা উপলক্ষে তাকে আমরা ধন্যবাদ জানালাম। সম্বন্ধে হইলে তাও তোমার অন বসে। রাইট অ্যান এসে অন পলিউশন, দূষণের উপর একটা প্রবন্ধ লিখো। আমরা এবার অফ সম্পর্কে কিছু অর্থ, ভিন্ন ভিন্ন অর্থ দেখব। অধিকার, মালিকানা, এই দুই ক্ষেত্রে অফ বসে। উই লাইক রাইস অফ বাংলাদেশ, অর্থাৎ এই রাইসটা কোন দেশে, বাংলাদেশের। এই যে মালিকানা, এটা বুঝাতে দুইটা নাউনের যে যার যা যা হয়, মালিকের যে জিনিসটা হয়, অর্থাৎ মানে বড়, মানে বড় নাউনটার পাশে ছোট নাউনটা এভাবে তোমার অফ বসে। উই লাইক রাইস অফ বাংলাদেশ। এবং পরিমাণ বোঝাতে আমরা অফ ব্যবহার করি। উই বট 1 কিলো অফ ওয়েল, আমরা 1 কেজি, হি বট 1 কিলো অফ ওয়েল। উপকরণ অর্থে আমরা অফ ব্যবহার করি। দ্য শু ইজ মেড অফ লেদার, হ্যাঁ, জুতাটা কি দিয়ে বানানো হয়েছিল, লেদার দিয়ে। এই উপকরণের পরিবর্তে আমরা অফ বসাই। সম্পর্ক ক্ষেত্রে আমরা অফ বসাই। রুমানা ওয়াজ আ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, রুমানা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। কারণ অর্থে আমরা অফ বসাই, যেমন কি কারণে মারা গেল, দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার। আমাদের নেক্সট প্রেপোজিশনটা হচ্ছে টু। টু অর্থ দিক নির্দেশনা, অর্থাৎ এটাকে বলে যে প্রেপোজিশন অফ ডিরেকশন। হ্যাঁ, হি ইজ গোয়িং টু দ্য রিভার। হ্যাঁ, তো আমরা কোনো দিক বোঝাতে, অর্থাৎ নদীর দিকে, এই কারণে টু বসিয়েছি। প্রতি উদ্দেশ্যেও টু বসে। সেন্ড আ লেটার টু রাসেল, রাসেলকে চিঠিটা পাঠাও, রাসেলের প্রতি চিঠিটা পাঠাও, রাসেলের উদ্দেশ্যে চিঠিটা পাঠাও, অর্থাৎ টু বসে, উদ্দেশ্য এবং প্রতি অর্থে টু বসে। অনুযায়ী, অনুসারে অর্থের জন্য টু বসে, যেমন দ্য গেস্ট ফাউন্ড দ্য মিল টু হিজ লাইকিং, অর্থাৎ যে গেস্ট ছিল সে তার খাবারটা তার পছন্দ মতো হয়েছিল, খাবারটা তার পছন্দ মতো হয়েছিল। তারপর পর্যন্ত, পর্যন্ত অর্থের জন্য টু বসে। বাংলাদেশ ফট টু দ্য এন্ড অফ দেয়ার ব্লাড, বাংলাদেশ কি করছে, তাদের যে যুদ্ধ করেছিল তাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত। পরিমাণ বোঝাতে টু বসাই আমরা। দ্য কালপ্রিট ওয়াজ সেন্টেন্স টু ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ যে কালপ্রিট ছিল সেন্টেন্স টু পরিণাম। পরিণাম মানে হচ্ছে কোনো অন্যায় বা কোনো কোনো ফলাফল, কোনো কারণের ফলাফল যেটা হয় সেটার পূর্বে টু বসে। ইমপ্রিজনমেন্ট, দ্য কালপ্রিট ওয়াজ আ সেন্টেন্স টু ইমপ্রিজনমেন্ট, অপরাধীকে কি করা হলো, শাস্তি দেওয়া হলো। ফায়ার দ্য ট্র্যাশ টু অ্যাশেস, অর্থাৎ আগুন লাগিয়ে দাও এই ট্র্যাশ মানে কি, আবর্জনাতে ছাই হওয়া পর্যন্ত, অর্থাৎ পরিণাম আগে টু বসে। দে বিট দ্য থিফ, তারা চোরটাকে মারলো কি পরিণাম পর্যন্ত, টু ডেথ, মৃত্যু পর্যন্ত। আমাদের নেক্সট যেই অর্থ দেয় টু, সেটা হচ্ছে অনুপাত অর্থে টু ব্যবহার করা হয়। 3 to 1, অর্থাৎ প্রতি তিনজনে একজন, উইল বি সাকসিডেড। হ্যাঁ, তো এরকম অনুপাত অর্থে টু অর্থ দেয়। এখন চলো আমরা দেখব উইথ নিয়ে কি কি ভিন্ন ভিন্ন অর্থ পাই। উইথ, সাথে অর্থে উইথ ব্যবহার করা হয়। দ্য ম্যান লিভস উইথ হিজ সান, লোকটা তার ছেলের সাথে থাকে, অর্থাৎ সাথে অর্থে উইথ হয়। তারপর দ্বারা, দিয়ে, কর্তৃক, অর্থাৎ কোনো কিছু দিয়ে হলে উইথ হয়। কাট দ্য রোপ উইথ দ্য নাইফ, ছুরি দিয়ে দড়িটা কাটো। হ্যাঁ, অর্থাৎ কোনো কিছু দিয়ে হলে উইথ বসে। আমাদের নেক্সট প্রেপোজিশন উইদিন। উইদিন অর্থ মধ্যে, এবং কোনো স্থানের মধ্যে হলে উইদিন বসে। দ্য অথরিটি ডোন্ট অ্যালাউ, অথরিটি অ্যালাউ করবে না ইন্ট্রুডার্স, ইন্ট্রুডার্স অর্থ যারা বিনা অনুমতিতে প্রবেশ করে, অর্থাৎ এই অথরিটি
অ্যালাউ করবে না যারা বিনা অনুমতিতে প্রবেশ করে। কোথায়? উইদিন দ্য কলেজ এরিয়াতে, অর্থাৎ কোনো স্থানের মধ্যে হলে উইদিন বসে, এবং কোনো সময়ের মধ্যে হইলে উইদিন বসে। দ্য ম্যান উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন এ ডে, অর্থাৎ লোকটার জন্য কাজের জন্য একদিন বরাদ্দ আছে, একদিনই সে কাজটা শেষ করবে। সীমানার মধ্যে হলেও, এক কথায় মধ্যের মধ্যে হলে উইদিন হয়, সীমানার মধ্যে হইলে উইদিন বসে। দ্য অথরিটি ডোন্ট অ্যালাউ ইন্ট্রুডার্স উইদিন দ্য কলেজ এরিয়া। এখন সীমানার মধ্যে হলে যেমন এখানে এটা আমাদের ডাবল চলে আসছে, আমরা এইভাবে এটার এক্সাম্পল দিতে পারি। যেমন বাংলাদেশ আর্মি উইল নট অ্যালাউ এনি এনি ফরেন সোলজার্স উইদিন ইটস টেরিটরি। অর্থাৎ বাংলাদেশ আর্মি তার টেরিটরিতে যে রাজ্য এলাকা আছে সেখানে কি করবে না, অন্য অন্য সেনাবাহিনীদেরকে অ্যালাউ করবে না। কি হলো? সীমানার মধ্যে হইলে বাংলাদেশ আর্মি উইল নট অ্যালাউ এনি ফরেন সোলজার উইদিন ইটস টেরিটরি। এখন চলো আমাদের নেক্সট প্রেপোজিশনটা হচ্ছে উইদাউট। উইদাউট হচ্ছে অর্থ হচ্ছে ছাড়া, ব্যতীত বোঝাতে, অর্থাৎ কোনো কিছু ছাড়া হইলে উইদাউট হয়। ম্যান ক্যানট লিভ উইদাউট অক্সিজেন। ম্যান ক্যানট লিভ উইদাউট অক্সিজেন, উইদাউট ওয়াটারও বলে, উইদাউট ফুডও বলা যায়। সো ছাড়া, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। আমাদের নেক্সট প্রেপোজিশনটা হচ্ছে ইনটু। বাইরে থেকে ভিতরে বোঝাতে ইনটু, অর্থাৎ তুমি বাইরে আছো, ইউ আর এন্টারিং ইনটু দ্য রুম, ইউ আর এন্টারিং ইনটু দ্য ক্লাসরুম, দ্য অফিসার এন্টার্ড ইনটু দ্য রুম। সংখ্যায় ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। দ্য প্লেয়ার্স ওয়ার ডিভাইডেড ইনটু 5 গ্রুপস, অর্থাৎ একটা 100 সংখ্যাকে যখন এটাকে ভাগ করে ছোট করা হয় তখন ইনটু বসে। আগ্রহ পছন্দ বোঝাতে ইনটু বসে। শরীফ ইজ ইনটু, অর্থাৎ কোনো কিছু মানুষ যদি তার অনেকগুলো গুণ থাকে তার পূর্বে ইন বসে। যেমন শরীফ ইজ ইনটু মেনি থিংস লাইক কুকিং, প্লেইং চেস অ্যান্ড ড্যান্সিং, অর্থাৎ শরীফ এই জিনিসগুলো পছন্দ করে। আগ্রহ পছন্দ বোঝাতে ইনটু বসে। আমাদের নেক্সট প্রপোজিশন হচ্ছে বাই। বাই খুব বেশি ব্যবহার হয়। বাই অর্থ পাশে। দ্য ক্যাট সেট বাই দ্য বেবি, বিড়ালটি বেবি শিশুটার পাশে বসে আছে। এবং তোমরা কিন্তু লক্ষ্য করছো যে সবসময় একটা নাউন অবশ্যই প্রিপোজিশনের পরে বসছে, হয়তো নাউন নয়তো প্রনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট আমাদের সংজ্ঞা অনুযায়ী। এবং বাইটা প্যাসিভ ভয়েসে যখন অবজেক্ট উল্লেখ করা হয়, প্যাসিভ সেন্টেন্সে যখন অবজেক্ট উল্লেখ করা হয় সেই অবজেক্টের পূর্বে, যেমন প্যাসিভ সেন্টেন্সের অবজেক্ট এটা, এই প্যাসিভ সেন্টেন্সের অবজেক্টের পূর্বে সবসময় বাই বসে। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। এবং কাছাকাছি সময় এবং নাগাদ অর্থের জন্য বাই বসে, যেমন দ্য বাস উইল রিচ বাই 5 PM, অর্থাৎ 5টার কাছাকাছি সময়ে বাসটা এসে পৌঁছবে। যেহেতু এটা একটা কি একটা জার্নির বিষয়, আসতেও পারে নাও আসতে পারে, এরকম কাছাকাছি অর্থ আমরা ব্যবহার করি, তখন আমরা বাই ব্যবহার করি। এবং মাপ ও পরিমাপ ইত্যাদি ক্ষেত্রেও আমরা বাই ব্যবহার করি। যেমন দ্য বিল্ডিং ইজ 30 ফিট বাই 50 ফিট, বিল্ডিংটা 30 ফিট বাই দৈর্ঘ্য এবং 50 ফিট প্রস্থ, এরকম পরিমাপের ক্ষেত্রে বাই ব্যবহার করি আমরা। পেশা এবং জন্মস্থান। হি ইজ বাংলাদেশি বাই বার্থ, সে জন্মগতভাবে বাংলাদেশি। অর্থাৎ এই যে জন্মস্থান মানে কি, মানে তার জন্ম কিভাবে হলো, তার এই ক্ষেত্রে আমরা বাই বসাই। এবং দ্বারা অর্থে আমরা কি দিয়ে অথবা কি ধারা কাজটা করা হলো, এই অর্থে আমরা বাই বসাই। যেমন কিল দ্য স্নেক বাই দ্য স্টিক, সাপটি মারো লাঠি দিয়ে অথবা লাঠি দ্বারা। এবং আমরা শপথ করা অর্থে বাই ব্যবহার করি। আই সোয়ার বাই আল্লাহ, আমি আল্লাহর নাম ধরে শপথ করছি, অথবা আই সোয়ার বাই গড, যে যা বলো। আই সোয়ার মাই অলমাইটি, আমি ধরে শপথ করছি। আই ডিড নো রং, আমি কোনো ভুল করি নাই। বিটুইন এবং অ্যামং, এই দুই ক্ষেত্রে আমরা দেখব কিভাবে ব্যবহার করা হয়। দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে বিটুইন বসে, এবং দুইয়ের অধিক
সংখ্যা তুলনার ক্ষেত্রে আমরা among বসাই। দেখো, চুজ আ কালার বিটুইন রেড অ্যান্ড ব্লু, বলতেছে রেড অ্যান্ড ব্লু দুইটা কালারের শার্ট আছে বা কিছু আছে, যেটা তুমি একটা চয়েস করো। সো আমরা এখানে দুইটার মধ্যে হইলে বিটুইন বসাই। কিন্তু পরে দেখো, দুইয়ের অধিক হলে আমরা কিন্তু অ্যামাং বসাই। বাংলাদেশ উইল বি ফার্স্ট, বাংলাদেশ প্রথম। কিভাবে? অ্যামাং 10 কান্ট্রিজ, 10 দেশের মধ্যে বাংলাদেশ প্রথম। সেন্টেন্স বড় করে নেই, লেখা যেত ইন দা ইন ক্রিকেট অথবা ইন প্রডিউসিং রাইস। হ্যাঁ, সেন্টেন্স বড় করে নেই। আমার টার্গেট হচ্ছে তোমাদেরকে কি অর্থগুলোর সাথে একটা এক্সাম্পল দিয়ে দেওয়া। বিয়ন্ড, বিয়ন্ড তো সীমানার বাইরে, সাধ্যের বাইরে বোঝাতে আমরা বিয়ন্ড ব্যবহার করি। দ্য প্রাইস অফ দ্য কার ইজ বিয়ন্ড মাই বাজেট, অর্থাৎ তোমার কাছে আছে 10,000 টাকা, তুমি এখন 1,00,000 টাকা দিয়ে গাড়ি কিনতে পারবো না, বাজেটটা তোমার সাধ্যের বাইরে, সাধ্যের বাইরে বোঝাতে বিয়ন্ড বসে। দ্য প্রাইস অফ দ্য কার ইজ বিয়ন্ড মাই বাজেট। কোনো কিছুর অপর দিকে, অর্থাৎ তোমার অপর দিকে, অথবা তোমাদের যে মসজিদ আছে মসজিদের অপর দিকে, অথবা আমাদের দেশের অপর দিকে, এরকম ক্ষেত্রে কোনো কিছুর অপর দিকে যে কোনো জিনিস, সেটা ব্যক্তির অপর দিকে হোক বস্তুর অপর দিকে হোক, বিয়ন্ড বসে। দ্য রোড কন্টিনিউস, রাস্তাটি চলছে বিয়ন্ড দ্য ভিলেজ, গ্রামের পরে পর্যন্ত রাস্তাটা চলে গেছে। হ্যাঁ, আপ টু দ্য হিলস, এবং এটা যে হিল আছে হিল পর্যন্ত চলে গেছে। সুনির্দিষ্ট সময়ের পর বিয়ন্ড বসে। ইট ওন্ট গো বিয়ন্ড মিডনাইট। ফর এক্সাম্পল, তোমরা রাত্রেবেলা পড়াশোনা শুরু করছো, এখন তোমরা বলবা যে মধ্যরাতের পরে আমরা করব না। সো ইট ওন্ট গো বিয়ন্ড মিডনাইট, এখন আমরা যাই করছি মধ্যরাতের বেশি আমরা জাগবো না। আমরা আমাদের নেক্সট প্রেপোজিশন বিফোর, ব্যক্তির আগে বিফোর বসে। দ্য চেয়ারম্যান সেট বিফোর দ্য ক্রাউড, চেয়ারম্যান যে তার জনগণ আছে তার সামনে, পূর্বে, মানে তাদের সামনে বসে আছে। বস্তুর আগে কি বসে? প্রেপোজিশন বসে। দেয়ার ইজ আ মস্ক বিফোর দ্য স্কুল, স্কুলের সামনে একটা মসজিদ আছে। এবং সময়ের পূর্বে কি বসে? বিফোর বসে। উই এক্সপেক্ট ইউ বিফোর দ্য লাঞ্চ, অর্থাৎ তুমি এখন যাচ্ছ ঠিক আছে, সকালবেলা তুমি এখন যাচ্ছ ঠিক আছে, লাঞ্চের আগে অবশ্যই চলে আসবে, অর্থাৎ সময়ের পূর্বে বিফোর বসে। আফটার, আফটার অর্থ পরে, কোনো কিছুর পরে। উই শ্যাল লিভ দ্য প্লেস আফটার রেইন, বলছে আমরা বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টির পরে এই এই জায়গা থেকে চলে যাব। আমাদের নেক্সট প্রিপোজিশন বিলো। নিচে অর্থ প্রকাশ করতে বিলো ব্যবহার করা হয়। উই লিভ বিলো দ্য স্কাই, আমরা আকাশের নিচে বাস করি। পদমর্যাদা বা গুরুত্বের বিবেচনায়, অর্থাৎ কে কার পদমর্যাদার উপরে, কে তার নিচে, এরকম যে নিচে, সে অর্থে বিলো ব্যবহার করি। এই লেকচারার ইজ বিলো আ প্রফেসর, অর্থাৎ একজন লেকচারার পদমর্যাদায় একজন প্রফেসরের নিচে। অথবা এটাও লিখতে পারো, ডিসি ইজ বিলো ইউনো ইজ বিলো ডিসি, অর্থাৎ ডিসির চাইতে ইউনোর পদটা একটু নিচে। ব্যক্তি বা বস্তুর গুণগত মানের চেয়ে কম। হিজ স্কিল ইজ বিলো অ্যাভারেজ, অর্থাৎ তার যে দক্ষতা আছে এটা সাধারণ মানুষের দক্ষতার চাইতে নিচে, অর্থাৎ ব্যক্তি বা বস্তুর গুণগত মানের চেয়ে কম হলে বিলো বসে। বিসাইড অর্থ পাশে। বিসাইড কোনো ব্যক্তি বস্তুর পাশে বোঝাতে আমরা বিসাইড ব্যবহার করি। যেমন হি ওয়াজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়ে আছে কোথায়? বিসাইড পাসপোর্ট অফিস, সে একটা পাসপোর্ট অফিসের পাশে দাঁড়িয়ে আছে। এর পাশে অর্থে বিসাইড বসে। কোনো ব্যক্তি বস্তুর সাথে তুলনা। সো কোনো ব্যক্তি এবং বস্তুর সাথে যখন তুলনা করা হয় তখন বিসাইড বসে। মাই পেইন্টিং লুকস ফেল, আমার যে পেন্টিং আছে দেখতে মানে সুন্দর না, ধূসর, বিসাইড ইয়োর্স, তোমার পেন্টিং এর পাশে, অর্থাৎ তুলনা বোঝাতে এখানে। বিসাইডস হতে এছাড়াও, কোনো ব্যক্তি বস্তু প্রাণী ছাড়াও। হ্যাঁ, দে হ্যাভ লটস অফ থিংস ইন কমন, অর্থাৎ তাদের মধ্যে অনেক কিছু মিলে। বিসাইডস রিলিজিয়ন, কিন্তু তাদের ধর্ম মিলে না, মানে দুইজন দুই ধর্মের।
behind behind অর্থ পেছনে, কোন ব্যক্তি বস্তুর পেছনে অর্থে behind বসে। there is a big pond behind the garden, অর্থাৎ যে বাগান আছে বাগানের পিছনে একটা বড় পুকুর আছে, পিছনে অর্থে behind বসে। সমর্থন বা অনুমোদন অর্থে behind বসে। whatever he does, সে যাই করে, his family is right behind him, তার ফ্যামিলি সবসময় তাকে সমর্থন দেয়, অনুমোদন দেয়, মানে তার পিছনে থাকে। ডিউরিং অর্থে ডিউরিং অর্থ সময়ে, সময়ের পুরোটা বোঝাতে আমরা ডিউরিং ব্যবহার করি। মুসলিম ফাস্ট ডিউরিং দ্য রমাদান মান্থ, অর্থাৎ মুসলমানরা কি করে, ফাস্ট রোজা রাখে ডিউরিং, কোথায়, কখন, ডিউরিং অর্থ সময়, কোন সময়, পুরোটা সময়, দ্য রমাদান মান্থ, পুরা রমাদান মান্থ ধরে তারা। কুকিল সিংস ডিউরিং দ্য স্প্রিং, আমি আরেকটা এক্সাম্পল বললাম, পুরা বসন্তকালে কুকিল কি করে, ডাকে, গান গায়। কোনো নির্দিষ্ট সময়, কোনো সময় নির্দিষ্ট কোনো মুহূর্তে, অর্থাৎ পুরো সময়ের পাশাপাশি আবার মাঝে মাঝে কোনো সময় নির্দিষ্ট কোনো মুহূর্তেও ডিউরিং বসে। পিপল সাফার ডিউরিং ওয়ার, অর্থাৎ কখনো যদি যুদ্ধ লাগে ওই সময় কি করে, মানুষরা ভোগে, কষ্ট পায়, মারা যায়। অফ, কোনো কিছু থেকে পরে যাওয়া অর্থে অফ ব্যবহার করা হয়। কোনো কিছু থেকে পরে যাওয়া, যেমন দ্য বল ফেল অফ হিজ হ্যান্ড, অর্থাৎ ফসকে পড়ে যাওয়া, যেটা বলি আমরা, বলটা তার হাত থেকে ফসকে পড়ে গেল। কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে আমরা অফ ব্যবহার করি। কোনো কিছু সরিয়ে নেওয়া অর্থে আমরা অফ ব্যবহার করি। কোনো কিছু সরিয়ে নেওয়া অর্থে আমরা অফ ব্যবহার করি। টু ড্রিঙ্ক, পান করতে, উই নিড টু টেক দ্য টপ অফ দ্য বোতল, অর্থাৎ বোতলের যে উপরে ছিপি আছে, ছিপিটা আমরা কি করতে হবে, টেক অফ, হ্যাঁ, সরিয়ে নিতে হবে। অর্থাৎ কোনো কিছু সরিয়ে নেওয়া অর্থে কি অফ বসানো হয়। দায়িত্ব থেকে অব্যাহতি অর্থে আমরা অফ দেখতে পাই। হি ওয়াজ সাসপেন্ডেড অফ হিজ ডিউটি, তার যে দায়িত্ব আছে দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো। এবং মূল্য ছাড় অর্থে, এটা খুব কমন, মূল্য ছাড় অর্থে অফ ব্যবহার করা হয়। উই রিসিভড দ্য অপরচুনিটি অফ 10% অফ দ্য প্রাইস, অর্থাৎ আমরা 10% মূল্য ছাড়ের সুবিধাটা নিলাম। কোন স্থান থেকে সরিয়ে নেওয়া অর্থে অফ বসে। হি কেপ্ট হিজ হ্যান্ড অফ দ্য টেবল, ফর এক্সাম্পল তোমার হাতটা টেবিলে আছে, তো টেবিলে অন্য কিছু রাখতেছে, তুমি হাতটা সরিয়ে নিলে, সো হি কেপ্ট হিজ হ্যান্ড অফ দ্য টেবল। আমাদের নেক্সট প্রেপোজিশন হচ্ছে আপ, কোনো কিছুর উপরে অর্থে, লেগে থাকা উপরে অর্থে আপ বসে। দে ওয়ার ক্লাইম্বিং আপ আ ন্যারো মাউন্টেন, তারা ক্লাইম্ব অর্থ কি, বেয়ে উপরে ওঠা, তারা একটা ন্যারো মাউন্টেন, সরু মাউন্টেন বেয়ে উপরে উঠছিল, অর্থাৎ কোনো কিছুর উপরে হলে আপ বসে, তবে উপরে হবে কি, লেগে লেগে উপরে, হ্যাঁ, যেমন মাউন্টেন, হিলস, অথবা বিল্ডিং যখন, অথবা ট্রিজ, গাছ বাই যখন ক্লাইম্ব আপ, মাউন্ট, পাহাড় বাই যখন ক্লাইম্ব আপ। দে আর ক্লাইম্বিং আপ আ ন্যারো মাউন্টেন রোড, আই ran up the stairs, আমি সিঁড়ি বেয়ে, হ্যাঁ, উপরে উঠেছিলাম। আমাদের নেক্সট প্রেপোজিশন ওভার, কোনো সরাসরি কোনো কিছুর উপর কোনো কিছু বোঝাতে ওভার বসে। কোনো কিছুর উপরে কোনো কিছু অর্থে ওভার বসে। যেমন আমি একটু এক্সাম্পল দিই, যেমন একটা ব্রিজ কিসের উপরে হয়, নদীর উপরে হয়, তাহলে ওভার দ্য রিভার মেঘনা, দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার মেঘনা, মেঘনা নদীর উপর একটা ব্রিজ। নতুন যে পদ্মা সেতু হচ্ছে, দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার পদ্মা, পদ্মা নদীর উপরে, অর্থাৎ কোনো কিছুর উপরে কোনো কিছু হলে আমরা ওভার বসাই। বঙ্গবন্ধু ব্রিজ ইজ ওভার দ্য মেঘনা। কারো উপরের কর্তৃপক্ষ, অর্থাৎ একটা লোক যে অফিসে চাকরি করে, সে অফিসের আরো বড় অফিসের যে অফিসাররা আছে, সেক্ষেত্রে আমরা এরকম উপরের অর্থে ওভার ব্যবহার করি। শি হ্যাজ এ ডিরেক্টর ওভার হার, অর্থাৎ তার উপরে একজন ডিরেক্টর আছে। সমগ্র অর্থে ওভার ব্যবহার করা হয়। জুট প্রোডাক্টস আর ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র বাংলাদেশে জুট প্রোডাক্টস কি বিখ্যাত, পাটের পণ্য, জুট প্রোডাক্টস অর্থ হচ্ছে পাটের পণ্য। বিপরীত পাশে বোঝাতে আমরা ওভার ব্যবহার করি। হি লিভস ওভার দ্য পার্ক, অর্থাৎ পার্ক যে পাশে আছে তার বিপরীত পাশে সে বাস করে। সময়কাল ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি। উই শেল
ডিসকাস ওভার দ্য লাঞ্চ, অর্থাৎ লাঞ্চের সময় আমরা আলোচনা করব। আমাদের নেক্সট প্রেপোজিশন অ্যাভাব, কোনো ব্যক্তি বিষয়ের গুণ বা গুরুত্ব অধিক বোঝাতে, অর্থাৎ কোনো ব্যক্তির কোনো গুণের আধিক্য থাকলে অথবা বিষয়ের ব্যাপারে কোনো প্রশংসার আধিক্য থাকলে অথবা এরকম গুরুত্ব বোঝাতে আমরা অ্যাভাব ব্যবহার করি। আইপিএল রেটস সাকিব অ্যাভাব অল আদার প্লেয়ার্স, অর্থাৎ অ্যাভাবটা কোথায় বসাচ্ছি আমরা? অল আদার প্লেয়ার, সকল প্লেয়ারের উপরে। আইপিএল সাকিবকে সকল প্লেয়ারের উপরে টাকা দিচ্ছে। কোনো কিছুর চেয়ে কোনো কিছু বেশি বোঝাতে, হ্যাঁ, তো আমরা অ্যাভাব ব্যবহার করি। দ্য প্রেজেন্ট টেম্পারেচার ইজ অ্যাভাব অ্যাভারেজ, অর্থাৎ এত বছর যা টেম্পারেচার ছিল এই বছর টেম্পারেচারটা বেশি, এরকম কোনো কিছুর চেয়ে কোনো কিছু বেশি বোঝাতে আমরা অ্যাভাব ব্যবহার করি। কোনো ব্যক্তি বা বিষয়ের উপর অবস্থান বোঝাতে, হি লিফটেড হিজ হ্যান্ড অ্যাবাভ হিজ, হি লিফটেড হিজ হ্যান্ডস অ্যাবাভ হিজ হেড হবে এখানে, অর্থাৎ তার মাথার উপরে তার হাত উঠালো সে, অর্থাৎ কোনো বিষয়ের উপর অবস্থান বোঝাতে আমরা অ্যাবাভ ব্যবহার করি। টিল আনটিল, টিল আনটিল অর্থ পর্যন্ত, যে পর্যন্ত অথবা যে পর্যন্ত না, এই অর্থে আমরা টিল আনটিল ব্যবহার করি। উই উইল স্টে হেয়ার, আমরা এখানে থাকবো, টিল অথবা আনটিল মানডে, মানডে পর্যন্ত অথবা মানডে না আসা পর্যন্ত, এক কথায়। টুয়ার্ডস, টুয়ার্ডস অর্থ দিকে, কোনো কিছু দিকে বোঝাতে টুয়ার্ডস বসে। দ্য এনিমিজ ওয়ার হেডিং টুয়ার্ডস দ্য ন্যাশনাল বর্ডার, এনিমিজরা হেডিং সামনে যাচ্ছে কোথায়? টুয়ার্ডস দ্য ন্যাশনাল বর্ডার, জাতীয় আমাদের দেশের বর্ডারের সামনে আসতেছে। সাফল্যের দিকে যাওয়া বোঝাতেও টুয়ার্ডস বসে। টুয়ার্ডস অর্থ দিকে, প্রথমে বোঝাচ্ছি যে কোনো দিকে বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে সফলতার দিকে বোঝাচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট, এটা হচ্ছে উন্নতির প্রথম ধাপ। এখানে আমি দুইটা প্রেপোজিশন দিয়েছি একসাথে, যেহেতু দুইটা একসাথে পাশাপাশি পড়লে সুবিধা হবে, বিটুইন এবং অ্যামাং এর মতো। আউট অফ এবং আউটসাইড, কোন স্থান হতে ঘটতে ঘটতে অন্য স্থানে ঘটা, অর্থাৎ এক স্থান হতে ঘটতে ঘটতে অন্য স্থানে ঘটা হলে আউট অফ বসে। দ্য বয়েল ওয়েন্ট আউট অফ দ্য প্লেগ্রাউন্ড, তোমরা প্লেগ্রাউন্ডে খেলতেছো, প্লেগ্রাউন্ড থেকে এটা দূরে চলে গেছে। এরকম এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে স্থান পরিবর্তন ঘটলে তখন তাকে আউট অফ বলে। যেমন হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো, সে ঘরে আছে, ঘর থেকে বাইরের দিকে তাকাচ্ছে, এরকম ক্ষেত্রে আউট অফ বসাই। আউট অফ কিন্তু বাহিরে বোঝায়, কিন্তু বাইরে বলতে কোনো কিছু থেকে বাহিরে। আর আউটসাইড অর্থ হচ্ছে এটা কোনো কিছু থেকে বাইরে না, এটা আগেই বাহিরে, বাইরে বা একই স্থানে ঘটা। আই স এ স্ন্যাক আউটসাইড দ্য রুম, অর্থাৎ রুমের বাইরে একটা কি দেখলাম? সাপ দেখলাম। এমন না যে আমার এক রুম থেকে সাপটা আমি আরেক রুমে দেখলাম, ব্যাপারটা ছিল সাপটা রুমের বাইরে ছিল। তো আই স এ স্ন্যাক আউটসাইড দ্য গার্ডেন। সো আমরা এই জিনিসটা একটু বুঝতে চেষ্টা করব যে এক স্থান থেকে অন্য স্থানে যখন বাহির বুঝায় তখন সেটা আউট অফ বসে। এখন শুধু বাহির, যেটা একটি স্থানীয় বাহির বুঝায়, তখন আউটসাইড বসে। অ্যালং, অ্যালং অর্থ বরাবর, কোনো নির্দিষ্ট পথের শেষ পর্যন্ত। হি ওয়াকড অ্যালং দ্য স্ট্রিট অ্যালোন, অর্থাৎ সে হেঁটে হেঁটে যাচ্ছে কোথায়? দ্য স্ট্রিট অ্যালং। এই জিনিসটা দেখো, হি ওয়াকড অ্যালং, একটা রাস্তা দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, হ্যাঁ, একটা রাস্তার অনেকগুলো মানে একটা রাস্তা নির্দিষ্ট একটা মানে গতি ফলো করে যাচ্ছ এবং এটা শেষ পর্যন্ত যাবে। কি বলছে? কোন নির্দিষ্ট পথের শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত। সো অ্যালং যখন হবে তখন শেষ পর্যন্ত হবে। হি ওয়াকড অ্যালং দ্য স্ট্রিট, যে একটা রাস্তা ছিল ফর এক্সাম্পল 5 মাইলস, সে 5 মাইলস পর্যন্ত গেল, তখন অ্যালং বসাবা। হি ওয়াকড অ্যালং দ্য স্ট্রিট অ্যালন। দেন তোমাদের ফ্রম, খুব পরিচিত একটা প্রেপোজিশন, হতে বা থেকে অর্থে তোমরা ফ্রম ব্যবহার করি। দ্য লেটার কেম ফ্রম হিজ এল্ডার ব্রাদার, অর্থাৎ চিঠিটা তার বড় ভাইয়ের কাছ থেকে এসেছিল। সিন্স, সিন্স অর্থ হতে বা থেকে, কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে হতে বা থেকে অর্থে সিন্স ব্যবহার করা হয়। হি ইজ সাফারিং ফ্রম ফেভার,
সে জ্বরে ভুগছে কখন থেকে? সিন্স মানডে, মানডে থেকে। মনে রাখবা সিন্স একটা নির্দিষ্ট সময়ের পূর্বে বসে, আর ফর বসে অনির্দিষ্ট সময়ের পূর্বে। সো আমরা আজকের ক্লাসটা তোমরা দেখলে যে প্রিপোজিশনের বিভিন্ন অর্থ হয়, এবং এছাড়াও প্রিপোজিশনের কিছু ফিক্সড প্রিপোজিশন আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এবং কিছু ফ্রেজাল ভার্ব আছে যেগুলো পার্টিকুলার বিশেষ অর্থ দেয়, এরকম শাব্দিক অর্থ দেয় না, লেক্সিক্যাল মিনিং দেয় না। সো তোমাদের ফিক্সড প্রিপোজিশন এবং ফিক্সড প্রিপোজিশন বলতে আরেকটু বলি, সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট অ্যাডজেক্টিভ, নাউন এবং ভার্বের পূর্বে নির্দিষ্ট প্রিপোজিশন বসে, অথবা একটা প্রিপোজিশনই একটা বিভিন্ন প্রিপোজিশন একটা শব্দের একটা অ্যাডজেক্টিভের সামনে বসে বিভিন্ন অর্থ হয়। একটা নাউনের সাথে বিভিন্ন প্রিপোজিশন, একটা নাউনের সাথে বিভিন্ন প্রিপোজিশন হয়, বিভিন্ন অর্থ হয়। এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো এছাড়া আছে, যেগুলো আমরা তোমরা শিখে নিবে। আমি পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।